আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি বানিয়ে ফেললাম আম রুই। তো কীভাবে বানাবো, একঘেয়েমি মাছ রান্না বারবার না খেয়ে একটু ভিন্ন রকমভাবে ট্রাই করা যাক। তো তার জন্য পেঁয়াজটা পরিমাণ মতো নিয়ে, তেল পরিমাণ মতো দিয়ে, শুকনো লঙ্কা দুটো দিলাম, জিরে দিলাম 1 চামচ, গোলমরিচ দিলাম 8 থেকে 10টা, দিয়ে ভালো করে লাল করে নিয়ে এর মধ্যে টমেটোটা দিয়ে দিলাম। এটা ভালো করে সিদ্ধ করে নেব। করে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে সিদ্ধ হয়ে যাওয়ার পর এটাকে ভালো করে নাড়াচাড়া করে ঘেঁটে নিতে হবে। তারপর আমগুলো কেটে রাখা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এর মধ্যে ঝাল হলুদ অ্যাড করে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এই যে দেখতেই পাচ্ছেন নিচে না বসে যায়, সেদিকে খেয়াল রেখে একটু কষিয়ে নিয়ে চাপা দিয়ে দিতে হবে, কারণ এখানে মশলার গন্ধটা চাপা দিয়ে কষিয়ে নিলে সম্পূর্ণ গন্ধটা চলে যাবে। আর গন্ধটা যতক্ষণ না যায় এর টেস্টটা কিন্তু ততক্ষণ ফুটে ওঠে না। মশলার গন্ধ যতক্ষণ না যে কোনো তরকারি থেকে যায় ততক্ষণ সে তরকারির টেস্টটা সম্পূর্ণভাবে পাওয়া যায় না। তারপর এই যে কষে নেওয়ার পর ভালো করে আমি মাছগুলো ভেজে রেখেছিলাম, রুই মাছগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে ওপর থেকে একটু ধনে জিরে গুঁড়ো অ্যাড করে দিলাম। আর এর মধ্যে সরষের কাসুন্দিও অ্যাড করা যাবে 1 চামচ, তাতে টেস্টটা বেশি হয়। এবার পানি পরিমাণ মতো দিয়ে এটাকে চাপা দিয়ে ফুটিয়ে নেব। অসাধারণ খেতে হয়। আপনারা এই প্রসেসে এই রুই আম একবার হলেও ট্রাই করতে পারেন। এই গরমেতে অসাধারণ খেতে লাগে। বারবার কালিয়া, রুই দই না খেয়ে এই প্রসেসে রুই আম অবশ্যই একবার ট্রাই করতে পারেন। অনেক টেস্টি আর অনেক মজাদারও হয়। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।